জীবনানন্দ দাশ শান্ত কোমল সৌন্দর্যে আচ্ছন্ন যার কবিতা। সমালোচকের চোখে তিনি শুদ্ধতম কবি। আধুনিক নাগরিক জীবনের নতুন আবেদন নিয়ে এখনও প্রাসঙ্গিক বনলতা সেনের কবি জীবনানন্দ। আজ তার ১১৭তম জন্মদিন। বাংলার রূপ আমি দেখিয়াছি বলে যিনি এই বাংলায় হৃদয় নিংড়ানো প্রেম ছড়িয়েছেন তিনি জীবনানন্দ দাশ। জন্ম ১৮৯৯ সালের ১৭ই ফেব্রুয়ারি বরিশালে। পেশায় স্কুল শিক্ষক বাবা সত্যানন্দ দাশ ছিলেন ব্রাহ্মবাদী পত্রিকার সম্পাদক। মা কুসুম কুমারী দাস বাংলা ভাষার সাড়া ফেলা নারী কবিদের একজন। সন্তানকে বাবা মা ডাকতেন মিলু নামে। জীবনানন্দ দাশের প্রথম লেখা ছাপার হরফে বের হয় ১৯১৯ সালে। ১৯২৭ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ঝরা পালক। জীবদ্দশায় পাননি খ্যাতি, বরং পেয়েছেন সমকালীন সাহিত্যিকদের তাচ্ছিল্য উপহাস। শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস দীর্ঘকাল বিদ্রুপাত্মক ভঙ্গিতে করেছেন প্রেমের কবির সমালোচনা। মগ্ন কবির মৃত্যুর আগে প্রকাশিত কাব্যগ্রন্থ মাত্র ৬টি: ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, ৭টি তারার তিমির ও জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা। জীবনানন্দের মৃত্যুর পর খুঁজে পাওয়া যায় অসংখ্য অপ্রকাশিত রচনা। প্রখ্যাত গবেষক ভূমেন্দ্র গুহ লিখেছেন, অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে ১৪টি উপন্যাস এবং ১০৮টি ছোট গল্প লেখেন, যার একটিও জীবদ্দশায় প্রকাশিত হয়নি। ১৯৫৪ সালে চরম দারিদ্র্যের মধ্যে কলকাতায় ট্রাম লাইনে কাটা পড়ে মৃত্যু। ধীরগতির ট্রাম লাইনে পুরো একটি শতাব্দীতে একমাত্র দুর্ঘটনা ছিল সেটি। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।